মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, আজকে শিল্টুর রিসেপশন হবে। আমরা যাব সন্ধেবেলা, যাব একদম ডাইরেক্ট, মানে আমরা এখান থেকেই চলে যাব। তো আজকে সকালের ব্রেকফাস্টে বানানো গেছে, তা ও তো অন্য কিছু খেয়ে গেছে, ওই ছাতু টাতু। আর দাদাভাই আমি মানি খাবো। তো চলো বানাচ্ছি, সেটাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট। আর আমার মেহেন্দির কালারটা দেখো, ভাবলাম যে ব্লগটা একবারে স্টার্ট করে দিয়ে খাবার মানে কাজগুলো করি। ভালো হয়েছে? চলো, তো চলো একটু পাস্তা বানাবো আগে। তা দাদাভাই আর জিম্মা পাস্তা খাবে। দাদাভাই বললো ফ্রাইড কিছু খাবো না, তার চেয়ে পাস্তা কর, একদম মানে পাস্তা স্যালাড টাইপ, একটুখানি কম মশলা দিয়ে চটপটা করব। আর তবে আমাদের জন্যে মানে আমার তবে মাসি আসবে কাজ করতে, মাসির জন্যও কালকে না দুটো আলুর পরোটা পুর ভরে রেডি করে রেখেছি। তো সেই আলুর পরোটাটা করে নেব। দুটো লেচি আছে, একটা আমার একটা মাসি খাবে। আর এই পাস্তাটা যে বানাচ্ছি ওটা দাদাভাই আর জিম্মা খাবে। আর এই পাস্তাটা হচ্ছে দিসানো হোল হুইট পাস্তা। এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা কালার থাকে না। আর এইদিকে মেশিন চালিয়ে দিয়েছি কাচতে, মেশিনটা চালিয়েছি, চালিয়ে একটু ডাস্টিং করব। সো ব্রেকফাস্ট পর্বটা মিটে গেল আমাদের। তো এবার চলো এই কার্পেটটা একটু ভ্যাকুয়াম করে নিই। তো এখানে আমি আগারোর এই ভ্যাকুয়াম ক্লিনারটা বের করেছি, দেখো এটা দিয়ে কিন্তু দুর্দান্ত কার্পেট ক্লিন করা যায়। শুধুমাত্র কার্পেট না, আমি এটা দিয়ে জানলার চ্যানেলগুলো, সোফার খাঁজে খাঁজে যে ময়লা, সেগুলো কিন্তু দারুণভাবে ক্লিন করা যায়। তো আমি এখানে আজকে তাড়াতাড়ি করে কার্পেটটা, আসলে কী বলতো, এত বিয়েবাড়ি লেগে আছে, আর এই সব দিকে তো নজর দেওয়াই হচ্ছে না। আর কার্পেটের ওপর না বিস্কিটের গুঁড়োটাই আমাদের বাড়িতে সব থেকে বেশি পড়ে। ওই যে সবাই বসে বসে চা বিস্কিট খাওয়া হয় আর কার্পেটের ওপর পড়ে। তাই জন্যে এই আগারো রিগাল প্লাস ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু সেটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেয়। আর আজকে রান্নার দিকের বেশি ঝঞ্ঝাট করব না, ঝোল ভাত রান্না করে নেব, কারণ বিকেলবেলা যাব আমরা নিমন্ত্রণ বাড়ি। তো চলো দেখো, রিসেপশনের জন্য আমরা আজকে রেডি, এখান থেকেই যাচ্ছি আমরা। ওরা বেরিয়ে গেছে, ফোন করে বললো দাদা ভাই চল, ওরা বেরিয়ে গেছে বললো মান্তু। বলে এই সবে বেরোলাম, চল আমাদের বাড়ি থেকে তাড়াতাড়ি হবে ওদের বাড়িটা, আমরা তো ফ্লাইওভার দিয়ে যাবো। হ্যাঁ চলো, এই ব্লেজারটা পর এই যে দেখি এক বুধুকে সাজটা, আমারটা দেখাচ্ছি আগে, ওরটা দেখে নাও। এই যে দেখো কি শাড়ি, আয়া টিস্যু। এই চোকারটা পরেছি, আর এই হারটা পরেছি, এই দুলটা পরেছি, ব্যাস। হ্যাঁ, আর এই হাতে চূড় পরেছি আর বালা পরেছি। ব্যাস আমরা এসে গেছি, আর এসেই সবার আগে ছুটে এসেছি আমার ভাইজির কাছে। তো এই দেখো আমাদের মিষ্টি কনে, আজকে তো আরো মিষ্টি লাগছে তাই না? কি সুন্দর লাগছে দেখো। এবার আবার সবার সাথে দেখা, আর প্রচুর স্টার্টার ছিল, অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত ছিল। আর আমরা সব ঘুরে ঘুরে স্টার্টার খাচ্ছিলাম, মকটেল ছিল, তারপরে গল্প হচ্ছিল। আমার এই দিদিটা দেখো, ও অনেক দূরে থাকে, আবার চলে যাবে,
এই বিয়ের কদিনের জন্য এসেছিল, তাই এখন গল্প হচ্ছে, ওর হাজবেন্ডের সাথে মানে কথা বলছি এইরকম। আর এই আমার এই বন্ধুটা দেখো, আর এই আমার মেয়ে যেখানে যাবে মা ফটো তুলে দাও, ফটো তুলে দাও, তাই ওর ফটোতে তো আমার পুরো ফোন বোঝাই। তো ওর ফটোশ্যুট খানিকটা হলো, তারপরে চলো আলাপ। ওই যে দিদিভাই বসে আছেন, উনি হচ্ছেন আমার শিলটুর মানে আমার ভাইজির মাদার ইন ল। আর এনাকে নিশ্চয়ই চিনতে পারছেন, ইনি হচ্ছেন উষসী চক্রবর্তী। তো উষসী চক্রবর্তী হচ্ছে মানে শুভদের ফ্ল্যাটেই থাকে শুনলাম, মানে আমার ভাইজির শ্বশুরবাড়ি যেটা, ও একই অ্যাপার্টমেন্টে থাকে, সেই জন্য উনিও ইনভিটেড ছিলেন। তা উনিও এসেছেন। তা দেখো সেখানে দাঁড়িয়ে সবার সাথে যেরকম ফটো তোলা হয় ফটো তুলছে, আর আমিও তোমাদের জন্য একটু টুক করে শুট করে নিলাম। এবার চলো তোমাদের বলি স্টার্টারে কি কি আইটেম ছিল। স্টার্টারে বেবি কর্ন ছিল, বাটার ফিশ ছিল, তারপরে কাবাব ছিল, শিক কাবাব ছিল, ফুচকা, পাপড়ি চাট, কফি, নানান রকমের মকটেলস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে তোমার পনিরের একটা আইটেম ছিল। তো সবই ছিল, আমি তো এত কিছু খেতে পারিনি, বাট আমি কাবাবটা খেয়েছিলাম, শিক কাবাব, আর ফুচকা অবশ্যই খেয়েছিলাম, আর মকটেলস একটা ট্রাই করেছিলাম। তো আর মেন কোর্সে যা যা ছিল সেগুলো তোমাদের চলো দেখিয়ে দেবো এবং বলে দেবো। আর এই দাদা ভাই মানে সুবীর কাউকে ফোন করে ডাকছে আর কি একসাথে খেতে যাবো বলে, আমরা একটু বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। আবার তো যে যার কাজে পরের দিন থেকে ব্যস্ত হয়ে যাব, আর তো আবার এই বিয়ে বাড়ি তো কয়েকদিন হলো সবার সাথে দেখা আলাপ মানে গল্প গুজব করে হই হই করে কাটলো। আবার তো কালকে থেকে অ্যাজ ইউজুয়াল যে যার কাজে আমরা ব্যস্ত হয়ে যাব। তাই জন্য সুবীর বলছে এত তাড়াতাড়ি খাবো না, দাঁড়াও একটু বসি সবার সাথে গল্প করি তারপরে খাবো, একটু হালকা হয়ে যাক। শিল্টু একটু এখন তো প্রচন্ড বিজি না, নতুন বউ, সবাই এসে গিফট দিচ্ছে, আলাপ করছে। তো মেন কোর্সে ছিল
স্যালাড ছিল বিভিন্ন রকমের, রায়তা ছিল, তারপরে তোমার বিরিয়ানি ছিল, বাটার নান ছিল, ডাল মাখনি, একটা ভেজিটেবলস ছিল মানে মিক্স ভেজ টাইপ, ঝাল ফ্রেজি টাইপস, চিকেনের একটা আইটেম ছিল, চিকেন তন্দুর করে, তারপরে কারি মতন কিছু, তারপরে তোমার বিরিয়ানি বললাম, ফিশ ফ্রাই ছিল, ইয়েস ফিশ ফ্রাই ছিল, আর ছিল তোমার চাটনি, পাঁপড়, আর ডেজার্টটা কিন্তু দুর্দান্ত ছিল, জিলিপি রাবড়ি, এটার থেকে ভালো জিনিস তো আর হয় না। আর ছিল গোলাপ জামুন, মুস, তারপরে কুলফি ছিল, ফালুদা, আর পান ছিল, মিষ্টি পান তো লাস্টে থাকতেই হবে। তো আমরা সবাই খুব পেট পুড়ে মন ভরে খেয়েছি, আনন্দ করেছি, ভীষণ ভালো টেস্ট ছিল খাবারগুলোর, প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। তোমরাও নিশ্চয়ই আমার সাথে ভিডিওটা এনজয় করলে, আর যদি এনজয় একটু জায়গাও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দিও। তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইক গুলো আমার কাজের একটা মোটিভেশন। আর মিষ্টি মিষ্টি কমেন্টস গুলো পড়লে তো আমার মন ভরে যায়, মিষ্টি মিষ্টি কমেন্টস অবশ্যই করো। আর যদি পছন্দ হয় আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো। এটা একটা বিয়ে বাড়ির ভিডিও, এটা কিন্তু অনেক বেশি আমার কাছে মূল্যবান, এই স্মৃতি কিন্তু আমার সারা জীবন রয়ে যাবে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।